নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, প্রতিমণ্ডলী, আসসালামু আলাইকুম। পর থেকে সেই দীর্ঘ 20টি বছর বিএনপির সাথে আমরা জোটেছিলাম বাংলাদেশ লেবার পার্টি। ঝালকাঠি 1 আসনে আমার নির্বাচন করার কথা ছিল। কিন্তু সেই জায়গা থেকে আমরা সরে গিয়ে জোটে অংশ নিয়েছি। দীর্ঘ 17টি বছর যে দলগুলোর সাথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি, যে জুলুমের শিকার হয়েছি, হামলা মামলা গ্রহণ করেছি, দীর্ঘ 17 বছর অডিও ভিডিও আমরা শুনেছি আন্দোলনের সময়, আন্দোলনের পরে। কিন্তু যেই তারেক রহমান আজকে বাংলাদেশে আসেনি। আজকে তারেক রহমান সাহেব গত 3 দিন আগে বলেছেন বাংলাদেশে তিনি নতুন ফ্যাসিবাদের তিনি দেখতে পাচ্ছেন। তিনি একটি সত্য কথা বলেছেন, অবশ্যই বাংলাদেশে নতুন ফ্যাসিবাদের অবতীর্ণ হয়েছে, কিন্তু সেই ফ্যাসিবাদকে তা তিনি বুঝতে পারেননি। আজকে তিনি ফ্যাসিবাদের নেতৃত্ব দিতেছে। আমরা দেখেছি দীর্ঘ 17 মাসে প্রায় 92 ভাগ হত্যাকাণ্ডের সাথে বিএনপি জড়িত। আমাদের এই ঝালকাঠি 1 আসনে যাকে প্রার্থী করা হয়েছে তিনি টাকার বিনিময়ে তিনি প্রার্থী হয়েছে। আপনি দেখেছেন 2 উপজেলার 2 জন সেক্রেটারি চাঁদাবাজির কারণে দল থেকে বহিষ্কৃত হয়েছে। সারা বাংলাদেশের 4,500 বিএনপির নেতা কর্মীকে বহিষ্কার করতে বাধ্য হয়েছে চাঁদাবাজির কারণে। সেই চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই, দখলবাজ মুক্ত বাংলাদেশ চাই, ভোট চোরের হাত থেকে বাঁচতে চাই। আরো 17 বছর কারো বিরুদ্ধে আন্দোলন করতে চাই না। আগামী দিন হবে 11 দলীয় জোটের বাংলাদেশ। আপনারা কি ডাক্তার শফিকুর রহমানকে আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখতে চান? তাহলে পরিষ্কার বলতে চাই, যারা বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি দেখাচ্ছে, আমাদের মা বোনদেরকে জুজুর ভয় দেখাচ্ছে যে এই জামাত ইসলাম 11 দলীয় জোট ক্ষমতায় আসছে, নারীরা ঘর থেকে বের হতে পারবে না। আজকে জামাতিয়া জামাতের এক অ্যাকাউন্ট হ্যাক করে তার নামে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হচ্ছে। আর তারেক রহমান সাহেব প্রতিদিন এই বিষয় নিয়ে বক্তব্য দিচ্ছে। এটাই বোঝা যায় ঠাকুর করে কে, আমি কলা খাই না। ওই গুলশানের অফিস থেকেই এক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ।